ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়াসদার আরি সিনেমার অফিসিয়াল বক্স অফিস কালেকশন পোস্ট করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি প্রডিউসার ফিগার জানিয়ে দেওয়া হয়েছে, যেটা দুর্দান্ত নাম্বার ভাই। 1 কোটির ক্লাবে মাত্র 3 দিনের ভিতরে যেতে চলেছে। না 3 দিনের ভিতরে না, 4 দিনের ভিতরে আমি যদি বলি, আমি তো বলেইছিলাম তোমাদেরকে যে 50 লাখ টাকার অধিক কালেকশন কিন্তু মিনিমাম হয়ে গেছে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছিলো, তাই কারণেই আমি বলছিলাম যে একটা ভুল নাম্বার স্প্রেড করাটা উচিত না, কারণ এক্স্যাক্টলি আমরা জানি না। তো অফিসিয়ালি এখন প্রোডাকশন হাউস জানিয়ে দিয়েছে যে কোন দিন ঠিক কত টাকার কালেকশন হয়েছে এবং সেগুলোকে যোগ করলে টোটাল কালেকশনটা ফার্স্ট উইকেন্ড এন্ডে কত টাকার হয়েছে। ও মাই গড, রীতিমতো ইট ইজ আ স্পেল বাউন্ডিং কালেকশন, পুরো চুমু কালেকশন যাকে বলা যেতে পারে। দারুণ কালেকশন আসছে। বাকিটা তো আমরা মাল্টিপ্লেক্স কালেকশন যখন চলে আসবে তখন সেগুলো কিন্তু আরও বেটার করেই হবে। আমি বারবার বলছি, ইয়াশ নেক্সট সুপারস্টার আজকে প্রমাণিত, কারণ আজকে যে কালেকশনটা সে দিয়েছে উইকেন্ড এন্ডে, অনেকেই কিন্তু এই কালেকশনটা তুলতে পারে না। আমি কিন্তু আবারও বলছি, এই কালেকশন প্রডিউসার ফিগারের কালেকশন, এই কালেকশন কিন্তু সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে কালেকশন। এবার এই কালেকশন নিয়েও যদি সেলিব্রেট না করি, এই ছবিটাকে যদি সাপোর্ট না করি, তাহলে কিসের জন্য ভাই বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভিডিও বানাচ্ছি ভাই? কিসের জন্য বানাচ্ছি ভাই? আরে একটা নতুন স্টার আসছে ভাই, সেলিব্রেট কর, উৎসব কর ভাই। নতুন স্টার জন্ম নিয়েছে, এইবার আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হবে। ইয়েস, একা দেবদা একা জিদ্দা কেন, এরপর ইয়াসদা আসবে, তারপরে অঙ্কুশদা আসবে, তারপরে বনিদা আসবে, এরকমভাবে প্রত্যেকে হিটের পর হিট দেবে, বাংলা ইন্ডাস্ট্রি ফ্লপ দেখবে না। এরকম একটা পরিস্থিতি আসুক না ভাই, প্রত্যেকের সিনেমা দারুণ চলুক। তো ইয়াসদার অফিসিয়াল ফিগার জানিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে সেই অফিসিয়াল ফিগারের নাম্বার অফিসিয়ালি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে পোস্ট হওয়া অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটার পর একটা জিনিসপত্র অলরেডি দিচ্ছি। প্রথম হচ্ছে ওপেনিং ডে কালেকশন ছিল, এই যে আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কালেকশনের ফিগার্স। ওপেনিং ডে কালেকশন ছিল, এটা অফিসিয়াল ফিগার্স, ঠিক আছে। ওপেনিং ডে কালেকশন ছিল 15.35 লাখ টাকা, যেটা আগের দিনও আমরা বলেছি, যেটা অফিসিয়ালি প্রডিউসার ফিগার কোট করা হয়েছিল। তারপরে সেকেন্ড ডে কালেকশন যায় 18.6 লক্ষ টাকা, মানে বলা যেতে পারে যে 18,60,000 টাকা। আর থার্ড ডেতে কালেকশনটা জাম্প করে, মানে রবিবারের কালেকশনটা জাম্প করে 28,70,000 টাকার কালেকশন হয়েছে। ইয়েস, এটা মানে রেকর্ড ব্রেকিং কালেকশন। সত্যি তো বলছি, আমার ভীষণ ভালো লাগছে যে ইয়াশদা অনেক দিন বাদে এরকম একটা ব্লকবাস্টার মারলো। আর হিট নয়, এবার বলো ব্লকবাস্টার, কারণ এই ছবির বাজেট কত? এইটুকু সামান্য বাজেটের ছবি, ইট ইজ হিউজ বক্স অফিস কালেকশন ভাই, ইট ইজ আ হিউজ বক্স অফিস কালেকশন। আর এই সিনেমাটার লাভ্যাংশ যে কী পরিমাণে পাবে তুমি ভাবতে পারছো না। এত পরিমাণে ব্র্যান্ড ঢুকিয়েছে, এত পরিমাণে রয়েছে, এবং ছবিটা অলরেডি গান রিলিজ, মানে গান আগে থেকে বিক্রি হয়ে রয়েছে, ঠিক আছে। ছবিটা মানে অলরেডি স্যাটেলাইটের সাথে কথাবার্তা হয়ে রয়েছে সম্ভবত। তো এরকম একটা ছবি, মানে বুঝতে পারছো ছবিটা থেকে কী পরিমাণে মালামাল হয়ে গেছে ভাই, পুরো মানে আলাদা লেভেলে। অনেক দিন বাদে একটা প্রপারলি ইয়াশদার, যেটাকে বলা যেতে পারে বক্স অফিসে ব্লকবাস্টার, সেইটা আমরা বলতে পারি। এবং অ্যাকচুয়ালিতে আমরা সেলিব্রেট করার মতন বক্তব্য রাখতে পারি যে হ্যাঁ, ইয়াশদা নেক্সট দেব হয়েছে। হ্যাঁ, ইয়াশদা সত্যি অ্যাকচুয়ালিতে সেই বলে না যে একটা মানে একটা হিরোর মতন হিরোর কাজ করেছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে হ্যাঁ, ইয়াশদা করে দেখিয়েছে। হ্যাঁ, ইয়াশদাই নেক্সট দেব। আজকে সোমবারের কালেকশন থেকে অনেকে বলতে পারতো, অনেকেই বলেছিল রবিবারের কালেকশন থেকে, ঠিক আছে ভাই, এটা তো রবিবারের কালেকশন, রবিবার ছুটি দিন। আজকে সোমবারের রেসপন্স দেখো ভাই, আনবিলিভেবল রেসপন্স, এবং ঝড় তুলে দিয়েছে। আর ঝড়ের রেজাল্ট এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কি রেজাল্ট অলরেডি চলে এসছে। তো ইট ইজ মানে স্পেল বাউন্ডিং সিটিমার কালেকশন, আমি এটাই বলবো, সিটিমার কালেকশন। এবার এই টোটাল কালেকশনটাকে যোগ করলে কত টাকার কালেকশন আসছে জানো? টোটাল কালেকশনটাকে যোগ করলে আসছে 62.20 লাখ টাকার কালেকশন। সরি, 62,20,000 টাকার কালেকশন। ছবির বাজেট কত? ছবির বাজেট অনেকে আমাকে জিজ্ঞেস করছে, তো ছবির বাজেট কত? খুবই লিমিটেড বাজেটে বানানো এই ছবিটা। বারবার এই কথাটা বলছি, ছবির বাজেটটা সেই দিনকে উঠে গেছিলো যেদিনকে ছবিটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং মানে স্যাটেলাইট মিউজিক এগুলো বিক্রি করে দিয়েছিল। তো বুঝতেই পারছো যে মানে কী লেভেলে প্রফিটে রান করছে এখন। হল কালেকশনটা পুরো প্রফিটের কালেকশন। তো ইট ইজ হিউজ কালেকশন। এরপরে সবাই এই ধরনের ছবি বানাবে ভাই, কিছুই করার নেই। ইয়াশদা অ্যাকচুয়ালিতে এই ধরনের ছবিতে সাকসেস পেয়েছে। আমি দেখছিলাম বাচ্চা ছেলেমেয়েরাও দেখতে যাচ্ছে ইয়াশদার, মানে যেটা দেখলাম, মানে যে হল রিয়াকশানটা দেখলাম। আমি চাই যে শুধু ভিডিও আকারে না, ইয়াশদা একদম দেবদার মতন লাইভ করুক, হলে যাক, সেলিব্রেট করুক সেই জিনিসটাকে। আমরাও সেলিব্রেট করবো ভাই, এরকম একটা দৃশ্য দেখছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তো সেলিব্রেট তো বানতে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।